Hello everyone, welcome to my channel and welcome back to a new video. So guys, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর মাত্র এক মাসও বাকি নেই পুজোর। তো দুর্গা পুজো প্রায় চলে এসেছে আর আমারও এখানে প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে পেপার দুর্গার। তো আজকে নিয়ে চলে এসেছি পেপার দুর্গা 2023 পার্ট 2। আগে ভিডিওতে তোমার সাথে শেয়ার করেছিলাম পার্ট 1 এ যে কি করে আমি পেপার দিয়ে দুর্গা আইডলের স্ট্রাকচারটা তৈরি করি। আর আজকে ফুল ফ্যামিলি মেকিং এর ভিডিওটা মানে শেয়ার করতে চলেছি, যেখানে আমি দেখাবো কি করে আমি পেপার দিয়ে লক্ষ্মী সরস্বতী আর কার্তিক গণেশ আইডলের স্ট্রাকচার তৈরি করি। 2 weeks মতো টাইম লাগলো, কারণ অনেকটা বড় স্ট্রাকচার ছিল বলে টাইম লেগে গেল। তো আজকে এই ভিডিওটা তোমার সাথে শেয়ার করবো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আমি খুব এক্সাইটেড তোমার সাথে ভিডিওটা শেয়ার করার জন্য। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক করতে ভুলবে না। তোমরা ভিডিওটা দেখো, বাট লাইক করো না, প্লিজ লাইক করে দিও, শেয়ার করো। আর চ্যানেলে যদি নতুন এসে থাকো আর পেপার দুর্গার ব্যাপারটা না জেনে থাকো, তাহলে তোমরা আমার চ্যানেলে বাকি ভিডিওগুলো চেক আউট করে নিতে পারো। আর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে পেপার দুর্গা 2021 আর পেপার দুর্গা 2022 প্লেলিস্টও আছে, ওখান থেকেও তোমরা দেখে নিতে পারো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, যারা নতুন এসে নিচে সাবস্ক্রাইব বাটনটা আছে আর পাশে থেকে বেল বাটনটা ক্লিক করবে। আর বেশি কিছু বলছি না, লেটস স্টার্ট দ্য ভিডিও। ফার্স্টে আমি লক্ষ্মী ঠাকুরের বেসিক কাঠামোটা তৈরি করে নিয়েছি। এটার লেন্থ হচ্ছে 18 সেন্টিমিটার। আমি বাকি ঠাকুর বানানোর ক্ষেত্রে এই কাঠামোটা তৈরি করি। অ্যান্ড পেপার দুর্গা 2023 পার্ট 1 আমি দেখিয়েছি কী করে আমি এটা তৈরি করেছি। তোমাদের যদি অসুবিধা হয় তোমরা ওখান থেকে চেক আউট করতে পারো। এবার আমি একটা হোয়াইট A4 পেপারে লক্ষ্মী ঠাকুরের ফেসটা ড্র করে নিচ্ছি। ঠাকুরের ফেস বানানোর সময় যাতে কোনো প্রবলেম না হয়, তাই জন্য আমি একটা হরাইজন্টাল একটা ভার্টিক্যাল লাইন ড্র করে নিচ্ছি। ঠাকুরের ফেসটা ড্র হওয়ার পরে আমি কাট করে নিয়েছি। আর একটা পাতলা কার্ডবোর্ডের উপর আমি ফেসটাকে ফেভিকল দিয়ে লাগিয়ে দিচ্ছি। আমি এখানে মিওয়া মডেল প্লেটস ইউজ করেছি, যেগুলো কেকের প্লেটস হয়। তোমরা চাইলে আরও কোনো পাতলা কার্ডবোর্ড ইউজ করতে পারো। যেহেতু আমি পেন্সিল দিয়ে বানিয়েছিলাম ঠাকুরের ফেসটা, তবে ফেসটাকে প্রমিনেন্ট করার জন্য আমি ফেসের আউটলাইনটা করে দিচ্ছি এইভাবে। এবার আমি লক্ষ্মী ঠাকুরের আউটার ফেসটাকে গ্লুগানের সাহায্যে স্ট্রাকচারের সাথে লাগিয়ে দিচ্ছি। এবার আমি ঠাকুরের গলাটা এইভাবে বানিয়ে নিচ্ছি অ্যান্ড গ্লুগান দিয়ে লাগিয়ে নিচ্ছি। এখানে আমি ঠাকুরের হাত বানানোর জন্য মেজারমেন্টস নিয়েছি 8.5 থেকে 9 সেন্টিমিটার। লক্ষ্মী ঠাকুরের হাত বানানোর জন্য একইভাবে দুটো এইভাবে হাতের মানে বেসিক স্ট্রাকচারটা করে রেখেছি। সেটা আমি পেপার দুর্গা 2023 পার্ট 1 দেখেছি, সেখান থেকে ডিটেলসে ভিডিওটা তোমরা দেখে নেবে। এবার আমি হাতগুলোকে এইভাবে এই শেপে বেন্ড করে নিচ্ছি, যেহেতু মা লক্ষ্মী একটা হাতে আশীর্বাদ করেন আর আরেকটা হাত এরকম বেন্ড করা থাকে, তাই জন্য আমি ওইভাবেই শেপ দুটো বানিয়েছি হাতে। এবার আমি গ্লু গানের সাহায্যে দুটো হাতকে এইভাবে লাগিয়ে দিচ্ছি। গ্লু গানের সাথে সাথে আমি কিছু কিছু জায়গায় ফেবিকুইকও ইউজ করেছি স্ট্রাকচারটাকে আরও স্ট্রং করার জন্যে। সো আমার হাত বানানোর কাজ কমপ্লিট। এবার আমি ঠাকুরের বডি কোটিংয়ের জন্য নিউজ পেপারের মধ্যে একটু ফেবিকল লাগিয়ে নিয়েছি। এটা গ্লু গানের হেল্পে আমি ঠাকুরের বডির মধ্যে লাগিয়ে দিচ্ছি, যাতে এটা আরও স্ট্রং হয়ে যায় বডিটা। এইভাবে আমি ঠাকুরের ফুল বডিটা নিউজ পেপার দিয়ে কোটিং করে নিয়েছি। তারপরে আমি এখানে ফেভিকল লাগিয়ে নিচ্ছি আর এটা একটা পেইন্ট ব্রাশ দিয়ে আমি স্প্রেড করে নেবো ঠিক এইভাবে। সো আমার ইনিশিয়াল নিউজ পেপার দিয়ে বডি কোটিং কমপ্লিট হওয়ার পরে আমি এবার ফাইনাল বডিটা কমপ্লিট করার জন্য আমি এখানে একটা হোয়াইট পেপার দিয়ে পুরো বডিটাকে এরকম র্যাপ আপ করে নিচ্ছি, যাতে আমি স্ট্রাকচারের লুকটা দিতে পারি অ্যান্ড দেখতেও সুন্দর লাগে। তো এইভাবে আমার লক্ষ্মী আইডলের বেসিক স্ট্রাকচারটা হয়ে গেছে অ্যান্ড বডি কোটিংও কমপ্লিট হয়ে গেছে।
এবার আমি বাকি কাজগুলো একইভাবে করে নিচ্ছি। সো আমার ঠাকুরের বডি বানানো কমপ্লিট। এবার আমি ঠাকুরের পশ্চারটা তৈরি করার জন্যে এখানে পেপারটাকে কেটে নিয়েছি আমি দুভাগে, অ্যান্ড তারপরে আমি এখানে কিছু কার্ডবোর্ড ইউজ করেছি পশ্চারটা তৈরি করার জন্য, যেহেতু এই জায়গাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, তাই জন্য একটু হার্ড করার জন্য স্ট্রাকচারটা আমি এখানে কিছু কার্ডবোর্ডস ইউজ করেছি, অ্যান্ড এইভাবে আমি লাগিয়ে দিচ্ছি। যেহেতু আমি লক্ষ্মী আইডলকে সিটিং স্টাইলে তৈরি করেছি, তাই জন্য আমাকে এই কার্ডবোর্ডটা এখানে ইউজ করতে হয়েছে। সো আমার ঠাকুরের ফুল পশ্চার মেকিং কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আমি লক্ষ্মী ঠাকুরকে এবার বসার স্টাইলে বানিয়েছি, তাই জন্য এইভাবেই কাজটা করেছি। তার সাথে সাথে আমি হাতগুলোকে পেপার দিয়ে কভার করে নিয়েছি, কোটিংও কমপ্লিট হয়ে গেছে, অ্যান্ড নিচে যে বেসমেন্টটা বেদি যেটা বলে সেটা আমি তৈরি করে নিয়েছি। আমার লক্ষ্মী আইডলের স্ট্রাকচার মেকিং কমপ্লিট। এবার আমি আউল বানানোর জন্য, মানে লক্ষ্মী ঠাকুরের বাহন বানানোর জন্য পেপারটাকে এইভাবে র্যাপ করে নিচ্ছি, অ্যান্ড এইভাবে আমি পিস পিস করে কাট করে আউলের স্ট্রাকচারটা তৈরি করে নেব। মুখটা বানানোর জন্য আমি এখানে একটা মানে পেপারটাকে রোল করে নিয়েছি একটা সার্কেল শেপে, অ্যান্ড বডিটাকে আমি একটা ওভাল শেপে রোল করে নিয়েছি, করে আমি দুটোকে একসাথে গ্লু গানের সাহায্যে জুড়ে দিচ্ছি, ঠিক এইভাবে। এখানে আমি আউলের বেসিক স্ট্রাকচারটা তৈরি করেছি, বাকি আউলের যে ফেসের কাজগুলো তার সাথে সাথে আউলের উইংসগুলো ওগুলো আমি পার্ট 3-তে দেখাবো। ঠিক একইভাবে এবার আমি সরস্বতী আইডলের স্ট্রাকচারটাও তৈরি করে নিচ্ছি। তার জন্য বেসিক কাঠামোটা অলরেডি আমি রেডি করে রেখেছি একইভাবে, অ্যান্ড সেমভাবেই আমি প্রথমে একটা হোয়াইট A4 পেপারে ঠাকুরের ফেসটাকে ড্র করে নেব, লাইক দিস। সরস্বতী আইডলের ফেস ড্র হয়ে গেছে, আমি কাটও করে নিয়েছি, অ্যান্ড ঠাকুরের বেসিক স্ট্রাকচারের সাথে আমি ফেসটাকে লাগিয়ে দিচ্ছি। এখানে আমি ঠাকুরের হাতগুলো বানিয়ে নিয়েছি, অ্যান্ড তার সাথে সাথে স্ট্রাকচারের সাথে জুড়েও দিয়েছি। এবার আমি কোটিংয়ের কাজটা কমপ্লিট করে নিচ্ছি একইভাবে। সো এখানে দেখতে পাচ্ছ তোমরা আমার সরস্বতী আইডলের স্ট্রাকচার মেকিং কমপ্লিট হয়ে গেছে, অ্যান্ড আমি যে বেসমেন্ট বা বেদি যেটা আমরা বলি সেটার সাথে আমি অ্যাটাচ করে দিয়েছি। সেটা আমি আর ভিডিওতে দেখাইনি, তাহলে ভিডিওটা আরও লেন্দি হয়ে যেত। সরস্বতী আইডলের স্ট্রাকচার কমপ্লিট করার পরে এবার আমি এখানে সরস্বতী ঠাকুরের বাহন হাঁসকে তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে কিছু পাতলা পেপার নিয়ে নিয়েছেন, সেগুলোকে আমি এরকম মুড়িয়ে মুড়িয়ে কাজটা করে নেব। এখনও অনেক কিছু বাকি আছে, তাই ভিডিওটা অবশ্যই দেখতে থাকো শেষ অবধি, আর লাইক করে দিই ভিডিওটাকে একটা গিয়ে, যতক্ষণ আমি হাঁসটা বানিয়ে নিচ্ছি। সো এইভাবে আমার স্লাইন মেকিং কমপ্লিট। এইবার আমি শেয়ার করছি তোমাদের সাথে আমার লক্ষ্মী সরস্বতী আইডলের ফুল স্ট্রাকচার লুকটা ফুল কমপ্লিট হয়ে গেছে, অ্যান্ড বেসমেন্টের সাথে আমি অ্যাটাচ করে দিয়েছি, তার সাথে সাথে বাহনটাকেও লাগিয়ে দিয়েছি, অ্যান্ড সরস্বতী আইডলকে আমি একইভাবে অ্যাটাচ করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ।
লক্ষ্মী সরস্বতী বানানো কমপ্লিট। এবার আমরা চলে আসছি কার্তিক ঠাকুরের স্ট্রাকচারটা তৈরি করাতে। ঠাকুরের কাঠামোটা তৈরি করার সময় আমি লক্ষ্মী ঠাকুর আর সরস্বতী ঠাকুরের 18 সেন্টিমিটার নিয়েছিলাম মেজারমেন্টে, আর এখানে আমি কার্তিক ঠাকুর যেহেতু হাইটে আর একটু ছোটো হয় তাই জন্য আমি ওখানে 15 সেন্টিমিটার নিয়ে নিচ্ছি। এবার আমি সেমভাবে কার্তিক ঠাকুরের ফেসটা ড্র করে নিচ্ছি। ফেস মেকিং কমপ্লিট হয়ে গেছে, আমি কাটও করে নিয়েছি। আর এবার আমি কার্তিক ঠাকুরের বডি স্ট্রাকচারের সাথে ফেসটাকে লাগিয়ে দিচ্ছি। এখানে আমার একটা প্রবলেম হয়েছিল, এখানে কার্তিক ঠাকুরের যে ফেসটা তোমরা আগে দেখলে, এখানে হয়তো দেখতে পাচ্ছ ফেসটা একটু চেঞ্জ হয়ে গেছে। সেটার কারণ হচ্ছে ফেসটা একটু খারাপ হয়ে গেছিলো আমার একটু, এই জন্য আমাকে ফেসটা চেঞ্জ করতে হয়েছে। আমাকে দুবার এখানে ফেস চেঞ্জ করতে হয়েছে, তাই জন্য বাট যেহেতু ফেস ড্রটা সেমই আছে তাই জন্য আমি ওটা আর দেখাইনি। একই টাইপের ফেস হয়েছে, তারপরে ফেসটা যেটা তৈরি করেছি। বাট এখানে সরি গাইজ, আমার একটু অসুবিধা হয়েছে, তাই জন্য দুবার ফেসটাকে আমার ড্র করতে হয়েছে। এবার আমি ঠাকুরের পোস্টারটাও তৈরি করে নিচ্ছি। হ্যাঁ, তো ফাইনালি আমি এই ফেসটাই ড্র করেছি অ্যান্ড এটাই আমি ঠাকুরের বডি স্ট্রাকচারের সাথে অ্যাটাচ করে নিয়েছি। দেখতে পাচ্ছ তো আমার কার্তিক আইডলের ফুল স্ট্রাকচার হয়ে গেছে, হাতগুলো বানানো হয়ে গেছে, বডি কোটিংও কমপ্লিট হয়ে গেছে, বডি কভারিংও হয়ে গেছে। আর তার সাথে সাথে আমি কার্তিক ঠাকুরকে এবার পুরোপুরি সিটিং স্টাইলে বানাইনি, কিছুটা সিটিং স্টাইলে আর কিছুটা স্ট্যান্ডিং স্টাইলে তৈরি করেছি। এবার আমি কার্তিক ঠাকুরের বাহন ময়ূরটাকেও তৈরি করে নিচ্ছি। ময়ূরের পাটা তৈরি করার জন্য এখানে আমি টুথপিক্স ইউজ করে নিয়েছি, তোমরা চাইলে আইসক্রিম স্টিক্সও ব্যবহার করতে পারো। সো গাইজ, আমার কার্তিক ঠাকুর স্ট্রাকচার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গণেশ ঠাকুর স্ট্রাকচারটা তৈরি করে নিচ্ছি। গণেশ ঠাকুরের কাঠামো স্ট্রাকচারটা লেন্থ হচ্ছে 15 সেন্টিমিটার। আর আমি এখানে স্ট্রাকচারটাকে একটু মানে ওয়াইড করেছি, মানে একটু স্প্রেড করে দিয়েছি, যেহেতু গণেশ ঠাকুরের স্ট্রাকচারটা একটু বাল্কি হয়, একটু ভারী হয়, তাই জন্য ব্রেথটা বাড়িয়ে দিয়েছি। এবার আমি গণেশ ঠাকুরের ফেসটাকেও বানিয়ে নিচ্ছি। এখানে এই ফেসটা বানানোর কারণ হচ্ছে যেহেতু আমি গণেশ ঠাকুরের ফেসটা একটু ডিফারেন্ট হয় বাকি ফেসের থেকে, তাই জন্য আমি এখানে ফেস মেকিংয়ের ভিডিওটা পুরো কমপ্লিটলি দেখিয়েছি। এবার আমি গণেশ ঠাকুরের ফেসটাকে ড্র করে নিচ্ছি একটা এফোর্ট করে। ফেস ড্র হয়ে গেছে, আমি কাটও করে নিয়েছি। এবার আমি বডি স্ট্রাকচারের সাথে ফেসটাকে লাগিয়ে দিচ্ছি। যেহেতু গণেশ ঠাকুরের ফেসটা এলিফ্যান্টের মতন হয় দেখতে, তাই জন্য আমি এখানে গণেশ ঠাকুরের শ্যুটটাও বানিয়ে নিয়েছি। পেপার দুটোকে আমি এরকম স্প্লিট করে নিয়েছি, এইভাবে রোল করে নিচ্ছি, আমি গ্লু গান দিয়ে লাগিয়ে নিয়েছি, অ্যান্ড এইভাবে আমি শ্যুটটাকে তৈরি করে নিচ্ছি। গণেশ ঠাকুরের এখানে 4টে হাত আমার অলরেডি বানানো হয়ে গেছে, সেটা একটু আগে বলতে ভুলে গেছিলাম, ওটা বলা নেই। এবার 4টে হাত আমার বানানো হয়ে গেছে। হাতের ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে পেপার দুর্গা 2023 পার্ট 1-এ চলে যাও, ওখানে ডিটেলে হাত বানানোর ভিডিওটা আমি দেখিয়েছি।
শ্যুটটা লাগানো হয়ে গেছে আমার গণেশ ঠাকুরের ফেসের সাথে। এবার আমি গণেশ ঠাকুরের কান বানিয়ে নিচ্ছি, আর তার সাথে সাথে দাঁতও বানিয়ে নিচ্ছি, দুটো বড় বড় আমি এখানে দাঁত বানিয়েছি, সেটা আমি পেপার রোল করেই বানিয়েছি। তো সেটা আমার বডি স্ট্রাকচারের সাথে লাগানো হয়ে গেছে, ফেসের সাথে লাগানো হয়ে গেছে। এবার আমি কোটিং করে নিচ্ছি নিউজ পেপার দিয়ে। যেহেতু গণেশ ঠাকুরের পেটটা খুব মোটা হয়, সেই জন্য আমাদের প্রচুর পেপার লাগবে এখানে। আর আমরা এখানে পেপারগুলো একটার পর একটা গ্লু গানের সাহায্যে বডির মধ্যে লাগিয়ে দিচ্ছি, লাইক দিস। সো গাইজ, গণেশ ঠাকুরটা বানাতে আমার এখানে 3 থেকে 4 ঘন্টা বেশি লেগেছে এক্সট্রা, কারণ যেহেতু এখানে পেটের কাজটা ছিল গণেশ ঠাকুরের ভুঁড়িটা তৈরি করার জন্য। তো আমার গণেশ ঠাকুরের কাজ ফাইনালি কমপ্লিট, অ্যান্ড তার সাথে সাথে আমি ইঁদুরটা বেসিক স্ট্রাকচারে কমপ্লিট করে নিয়েছি। এখানে আমি শেয়ার করছি তোমাদের সাথে আমার কার্তিক অ্যান্ড গণেশের ফুল স্ট্রাকচার আমার কমপ্লিট হয়ে গেছে। তার সাথে আমি বেসমেন্টটাও তৈরি করে নিয়েছি গণেশ ঠাকুরের, অ্যাটাচও করে দিয়েছি। তো আমার কার্তিক অ্যান্ড গণেশ মেকিং কমপ্লিট। এবার আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার ফুল দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক গণেশের ফ্যামিলি মেকিংয়ের ফুল ভিডিওটা। তো দেখতে থাকো, লেটস মুভ অ্যাহেড। সো এটা আমার পেপার দুর্গা 2023 এর ফার্স্ট স্ট্রাকচারাল লুক, যেখানে তোমরা দেখতে পাচ্ছ দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ পুরো স্ট্রাকচার কমপ্লিট হয়ে গেছে। বাকি যা ডিটেলিংস আছে বাহনের, কিছু কিছু কাজ এখনো বাকি আছে, ঠাকুরের আঙ্গুল বানানো, পায়ের আঙ্গুল বানানো, এগুলো আমি পার্ট 3-তে দেখাবো, যেটা নেক্সট ভিডিওতে আসবে। সো গাইস, তোমাদের সাথে শেয়ার করলাম আমার ফুল ফ্যামিলি মেকিং স্ট্রাকচারের ভিডিওটা। যেখানে ঠাকুর রাখা আছে দেখতে পাচ্ছ, আমার ফুল ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে। বাহনগুলো আমি বানিয়ে নিয়েছি, আমি সেটাও এখানে শেয়ার করেছি। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করতে ভুলবে না, শেয়ার করবে, আর কমেন্ট করে অবশ্যই জানিয়ে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। তো এবার নেক্সট ভিডিওতে আমি তোমার সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে এই যে ঠাকুরের আঙ্গুলগুলো আমার এখনো তৈরি হয়নি, ঠাকুরের আঙ্গুলগুলো, তারপরে সিংহর কিছু কাজ বাকি আছে, মহিষের আমি এখনো চোখ টোক ওইসব বানিয়ে নেবেন। চোখ বলতে চোখের যে স্ট্রাকচারটা সেগুলো এখনো টুকটাক মাইনিউট ডিটেলসে ওয়ার্ক বাকি আছে, সেটা আমি একটা শর্ট ভিডিও তোমার সাথে শেয়ার করবো পার্ট 3-তে। তো সেখানে সরস্বতী ঠাকুর বিনা বানানোটা শেয়ার করবো, আরো যা যা ছোট ছোট কাজ আছে, বাহনের কিছু কাজ আছে, সেগুলো সব শেয়ার করবো। প্যান্ডেলের কাজ এখন শুরু হয়নি, এবার আমি চেষ্টা করবো তোমাদের সাথে আমার প্যান্ডেল বানানো মেকিং ভিডিওটা শেয়ার করতে, কি করে প্যান্ডেল তৈরি করে, স্ট্রাকচার কি করে তৈরি করি, সেটাও শেয়ার করতে। তো পরপর ভিডিও এখন আসতে থাকবে, যেহেতু পুজোরও বেশি দিন বাকি নেই। তার আগে তোমরা যদি তোমাদের পেপার আইডলস আমাকে দেখাতে চাও, তাহলে তোমরা আমাকে ডিএম করে ইনস্টাগ্রামে অথবা ট্যাগ করে তোমাদের বানানো আইডলসগুলো আমাকে দেখিয়ে দিতে পারো। আমার ইনস্টাগ্রাম আইডি বা ফেসবুক আইডি যে কোনো একটাতে ফলো করে নিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। কিপ স্মাইলিং, কিপ শেয়ারিং, বাই বাই।